দীপিকা পাড়ুকোন একবার বলেছিলেন যে রণবীর কাপুর যখন কোনো ছবি পরিচালনা করবেন তখন তিনি তার প্রথম নায়িকা হতে চাইবেন। রণবীর কাপুরের প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর সবসময় পর্দার এক জাদুকরী জুটি। বচনা হ্যায় হাসিনো এর আকর্ষণ, তামাশার আবেগঘন যাত্রা অথবা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে ভালো লাগার প্রেমের গল্প, তাদের রসায়ন বারবার বড় পর্দায় আলো ছড়িয়ে দিয়েছে। একসাথে তারা ভক্তদের হাসিয়েছে, কাঁদিয়েছে এবং প্রেমে পড়েছে, যা তাদের বলিউডের সবচেয়ে প্রিয় অনস্ক্রিন জুটিগুলির মধ্যে একটি করে তুলেছে। কিন্তু চলচ্চিত্রে তাদের কাজের পাশাপাশি বাস্তব জীবনে তাদের সংযোগ সবসময় ভক্তদের আকর্ষণ করে এবং এখন একটি পুরনো ভিডিও আবারও তাদের ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করছে। সম্প্রতি একটি স্মৃতিকাতর ভিডিও আবার দেখা গেছে। ধারণা করা হচ্ছে ক্লিপটি এবিপি নিউজের সাথে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি প্রচারের সময়কার একটি সাক্ষাৎকারের ভিডিও, যেখানে কলকি কচলিনকেও ফ্রেমে দেখা যাচ্ছে। ভিডিওতে দীপিকাকে জিজ্ঞাসা করা হয় যে যদি তিনি অতীতে ফিরে যেতে পারতেন তাহলে রণবীরের কোন ছবিতে অংশ নিতে চাইতেন। তিনি কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, রিমেক? তিনি উত্তর দেওয়ার আগেই রণবীর নির্লজ্জভাবে ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞাসা করেন, আমি যখন কোনো ছবি পরিচালনা করব তখন তুমি কি অভিনয় করবে? दीपिका একটু মিস না করে বলেন, जब रणबीर अपना पहला फिल्म डायरेक्ट करेंगे मैं एक्सपेक्ट करती हूँ कि मैं ही उसका पहली हिरोइन बनूंगी। রকস্টার অভিনেতা হেসে তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু তুমি কি মনে করো আমি একজন ভালো পরিচালক হব? যার উত্তরে পিকু অভিনেত্রী উষ্ণভাবে বলেন, অবশ্যই। কাপুর বলেন, তাহলে তুমি কি স্ক্রিপ্ট চাও নাকি চরিত্র? আর দীপিকা হেসে উত্তর দেন, যেমন আমি আয়ানকে হ্যাঁ বলেছি ঠিক তেমনই। মজার ব্যাপার হলো, তামাশা ছবির এই অভিনেত্রী এই ইচ্ছা প্রকাশ করার এটাই প্রথমবার নয়। 2013 সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনিও একই রকম কথা বলেছিলেন। হয়তো কোনো এক সময়ে তিনি তার শিল্পকে আরো বিস্তৃত করে পরিচালনায় নামবেন। তার স্বপ্ন স্পষ্ট এবং আমি 100% নিশ্চিত যে তিনি একজন দুর্দান্ত পরিচালক হবেন। তবে আমার মনে হয় না তার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা আছে। যখন রণবীর কোনো সিনেমা পরিচালনা করবেন তখন তার প্রথম নায়িকা আমি হতে চাইব। স্পষ্টতই এটি কেবল একটি সাধারণ মন্তব্যের চেয়েও বেশি কিছু ছিল। এটি এমন কিছু ছিল যা তিনি সত্যি বোঝাতে চেয়েছিলেন। এখনো পর্যন্ত বচনা হ্যায় হাসিনো ছবির এই অভিনেতা পরিচালনায় ঢোকেননি, তবে সিনেমা সম্পর্কে গভীর ধারণা এবং বছরের পর বছর ধরে অভিনয়ের অভিজ্ঞতার কারণে তিনি একদিন একজন দুর্দান্ত চলচ্চিত্র নির্মাতা হতে পারেন। এবং যদি সেই দিনটি আসে তাহলে ভক্তরা ইতিমধ্যেই জানেন যে তারা তার প্রধান নারী হিসাবে কাকে দেখতে পছন্দ করবেন। দীপিকাকে শেষ দেখা গিয়েছিল ভবিষ্যৎমুখী মহাকাব্য 2898 এডি এবং রোহিত শেট্টির সিংহাম অ্যাগেইন ছবিতে। শাহরুখ খানের কিংয়েও তাকে একটি বর্ধিত ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে, যেখানে তিনি সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন। এদিকে বলিউডের আসন্ন কিছু বড় প্রকল্পের জন্য রণবীরের ব্যস্ত সময়সূচি রয়েছে। তিনি নীতিশ তিওয়ারির রামায়ণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি সাই পল্লবীর সাথে অভিনয় করবেন এবং সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সাথে দেখা যাবে তাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। যে বিষয়ে আজকের ভিডিও সে বিষয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।